ওয়াইবাস মানে একটা নোডাল অ্যানালাইসিস যেই কথা, ওয়াইবাসের সিস্টেমটাও কি একই কথা। কি বললাম? নোডাল যেই কথা, ওয়াইবাস সিস্টেম একই কথা। যে কোনো একটা যদি আমরা সিস্টেম নিই, মানে বাসবাস সিস্টেম নিই, সাপোজ এরকম যদি একটা সিস্টেম থাকে, একটু বুঝতে হবে, আর কিছুই নাই, ঠিক আছে? আচ্ছা, সাপোজ মনে করো এরকম একটা সিস্টেম আছে, ঠিক আছে? এরকম একটা সিস্টেম আছে। এরকম সিস্টেমের মধ্যে এইটার অ্যাডমিটেন্স হচ্ছে 5, এটা হচ্ছে জে অফ 6 ধরলাম, এটা হচ্ছে জে অফ 8, এটা ধরলাম জে অফ 5, এটা ধরলাম জে অফ 2। সাপোজ এই তিনটা বাসবার, এই একটা বাসবার, এই একটা বাসবার, এটা ধরলাম কত বাসবার নাম্বার 3। এখন এই যে সিস্টেমটা আছে, ঠিক আছে, এই সিস্টেমটা থেকে আমাদের যদি আমরা ওয়াইবাস যদি নির্ণয় করতে চাই, বা যে কোনো একটা সিস্টেম, ঠিক আছে, বা যে কোনো একটা সার্কিট ধরলাম, এটা একটা সার্কিট, ঠিক আছে, আমরা এরকম অনেক সার্কিট আমরা পড়ছি, ঠিক আছে। এই যে সার্কিটটা আছে এইটা থেকে আমরা জেড বাস নির্ণয় করবো। কি নির্ণয় করবো? জেড বাস নির্ণয় করবো। তাহলে সেটা কিভাবে আমরা মানে যদি ওয়াই বাস বের করতে পারি, মানে ওয়াই বাস ইকুয়াল টু আমরা যে জিনিসটা লিখতে পারি, এটা হচ্ছে এই যারা সেটা হচ্ছে y11, এটা হচ্ছে y22, আর এনে যেটা ধরলাম বাস নাম্বার 3টা বাস আছে, 2টা থাকলে 2টা হবে, ঠিক আছে, আর যদি মানে 4টা থাকে 4টা হবে, ঠিক আছে। তাহলে এটা ধরলাম, মানে তাহলে এটা কত হবে? 3। এখন এইগুলোতে আরো আসবে না? তাহলে এটা কত বলে দাও? y12, মানে mm, ঠিক আছে। সারি, এটা হচ্ছে সারি বা কত কলাম, তাহলে এটা কত নাম্বার কলাম? 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি। তাহলে এটা কত হবে? y1। তাহলে এটা কত হবে বলো? y21। এটা কত হবে? y2। এটা কিন্তু অনেক সময় ভুলে যায়, তাহলে এটা m সারি, এটা মনে রাখবো। তাহলে সারি বা কলাম, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলেন তো? y31। আর এটা কত হবে? y32। এটা হয়ে গেছে। আমরা বেলকলা পরে নির্ণয় করতেছি, হ্যাঁ। তাহলে এখন এটা যখন হয়ে যাবে, তাহলে এটা কত? 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। 3 বাই বাস যতটা হবে ঠিক ততটা হবে। এখন যদি বাস নাম্বার 2টা থাকতো তাহলে কি হইতো? মানে 2/2 ম্যাট্রিক্স হইতো, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা জেড বাস নির্ণয় করতে চাই, মানে জেড বাস, তাহলে এই ওয়াই এর জেড মানে কি? ওয়াই এর মানে বিপরীত। তাহলে এটাকে আমরা ওয়াই বাস করে দিলে হয়ে যাবে কিনা? ওয়াই বাস ইনভার্স। এখন এই কাজটা আমরা করবো কি দেয়া, কারণ এইগুলোর মধ্যে তো জে থাকবে, জে তো ক্যালকুলেটরে প্লট করা কঠিন, কি বলো? তাহলে এটা হচ্ছে জে ছাড়া যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে মানে আমরা ম্যাট্রিক্সে ঢুকাই দিয়ে ইনভার্স করে দিলেই এটা চলে আসবে, সাথে যে গুণ করে দিব, তাইলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে এটাকে আমরা এটা, তাহলে আমাকে একটা সিস্টেম থেকে কি নির্ণয় করতে হবে? প্রথমে ওয়াই বাস নির্ণয় করতে হবে। এখন ওয়াই বাস নির্ণয় করার জন্য এই যে মানে ডায়াগোনাল যেটা আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল, এই যে এটা মানে y11 ধরেন, y11 হচ্ছে, বুঝেন একবার ইজি, মানে ওই যে নোট আছে না, আমরা যে নোটটাকে ধরতাম এই নোটটাকে 1/1 আকারে যোগ করতাম, আর এটা তো এসি আছে, তাহলে সরাসরি যোগ করব। মানে y1 হচ্ছে 1 নাম্বার নোডে যতগুলা অ্যাডমিটেন্স থাকবে সবগুলো সমষ্টি যোগ হবে। কথা ক্লিয়ার? তাহলে y1 তাহলে কত লিখতে পারি? এটা আছে, তিনটাই তো সংযুক্ত নাকি? তাহলে তিনটা যোগ করলে কত হয়? 19। তাহলে যে অফ 19। ক্লিয়ার? ঠিক সিমিলারলি y22 কত হবে? y22 হচ্ছে এটা 2, তাহলে সবগুলা যোগফল 3 আছে কত হয়? এটার সাথে যতগুলো সংযুক্ত থাকবে সরাসরি সংযুক্ত, তাহলে সরাসরি সংযুক্ত যেটা, তাহলে কত আছে? 13। তাহলে এটা কত হবে? যে অফ 13। তাহলে y33 কত হবে? তাহলে এটার সাথে যেহেতু 3 নাম্বার বাস, তাহলে এর সাথে যতগুলো সরাসরি কানেক্টেড থাকবে, তাহলে এটা কত আছে? 28। তাহলে যে অফ 13। বুঝা গেছে না? যায়নি? বুঝা গেছে? তো এটাই হচ্ছে মানে ওয়াই বাসের যে প্রধান যে ডায়াগোনালগুলো আছে, প্রধান মানে এই বরাবর ডায়াগোনাল, হ্যাঁ, এটা হয়ে গেল। এখন আসেন তাহলে
1 2 অথবা y 2 1 একই জিনিস। এটার মিনিংটা হচ্ছে এটা সমান আমরা লিখতে পারি মাইনাস j অফ y 1 2 অথবা 2 1 যেটা লেখে মাইনাস হবে কি হবে মাইনাস হবে। এটার মানেটা হচ্ছে 1 এবং 2 এর মধ্যে কি পরিমাণ আছে দেখেন, এটা 1 আর এটা 2 না, তাহলে 1 এবং 2 এর মধ্যে সম্পর্ক কত আছে 6 অথবা 2 এবং 1 এটা কি বলতে পারি না, কথা কি বোঝা যায়? তাহলে কত আছে, তাহলে আমরা কত লিখতে পারি মাইনাস j অফ 6। ক্লিয়ার? ঠিক সিমিলারলি তাহলে এই দুটো হয়ে গেছে। এখন কি এটা আর লাগবে কি এটা, তাহলে y এটা কিন্তু ক্যাপিটাল, হ্যাঁ, y 31 সমান y 13 সমান কি লেখা যাবে মাইনাস j অফ 13। তাহলে এটার মিনিংটা হচ্ছে 1 এবং 3 এর মধ্যে কত আছে, তাহলে এটা 1 আর এটা 3 কত আছে 8, তাহলে কি হবে সেটা মাইনাস j অফ 8। ক্লিয়ার কথা? এখন আরেকটা ভ্যালু আছে 3 2 আছে আর কি আছে 2 3, তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে y 2 3 y 3 2 ইকুয়াল টু কত লেখা যাবে মাইনাস j অফ 5 মানে 2 3। তাহলে এটা সমান কত, মানে 2 এবং 3 এর মধ্যে কত আছে, তাহলে 2 এবং 3 এর মধ্যে কত আছে 5 মাইনাস j অফ কত 5। এখন কথা হচ্ছে যেহেতু এই দুইটা আছে এটার সাথে যদি প্যারালালে আরেকটা থাকতো তাহলে কি করতে প্যারালাল করে যেটা আসে একটা বানাতে। কথা ক্লিয়ার? এইভাবে সিঙ্গেল মানে যতগুলো নোড থাকবে প্রত্যেকটা নোডে আমরা কি করে নেব সিঙ্গেল এলিমেন্ট দ্বারা মানে এটাও করে নেব। এখন যদি এগুলো ইম্পিডেন্স থাকতো তাহলে কি করতে, এটাই নোড এইগুলো যদি মানে ইম্পিডেন্স থাকতো সবগুলো তাহলে কি করতাম, মানে অ্যাডমিটেন্সে কনভার্ট করে নিতাম। কিভাবে সেটা 1 বাই z আকারে কি করতাম অ্যাডমিটেন্সে কনভার্ট করে নিতাম, আগে কনভার্ট করে তারপরে কাজ করতাম। ক্লিয়ার? তাহলে এখন যেহেতু আমরা এই মানগুলো আমরা বের করে নিছি, ঠিক আছে, তাহলে সরাসরি আমরা এটার মধ্যে কি করব বসাই দেব। তাহলে এটার মধ্যে বসাইলে কি দেখা যায়, এটার মধ্যে কত পাইছি 19, তাহলে j অফ কত 19, তাহলে এটা কত পাইছি মানে j অফ 13 আর এটা কত পাইছি j অফ 13। এগুলো আগে লিখে নিলে তাহলে সুবিধা। তারপরে এরপর এটা কত পাইছি 1 2 কত পাইছি -6 মানে j অফ -6, তাহলে এটা কত j অফ -6। ঠিক আছে? এরপরে পেলাম 3 1, তাহলে 3 1 কই আছে, এই যে 3 1, তাহলে এটা কত পাইছি তাহলে j অফ -8, তাহলে j অফ 3 1 কত আর কোথায় আছে 3 1, এই যে 3 1 এনে আছে, তাহলে কত j অফ -8। কি বলেন? ঠিক আছে না? এরপরে কোনটা আছে 2 3, তাহলে 2 3 কত 5, তাহলে এটা কত -5 আর এটা কত হবে -5। এটাই হচ্ছে কি বাস হয়ে গেছে y বাই। কিন্তু আমাকে সাইজে মনে করেন কি বের করতে হবে z বাস। এখন দেখেন সবগুলা সামনে থেকে z কি আমরা কমন নিতে পারি না, কি বলেন? তাহলে z আমরা মনে মনে কমন রাখবেন। কমন রাখলে কমন রাখা যেই ম্যাট্রিক্সটা থাকবে সেটাকে কি করে দিবেন ইনভার্স, সেটাকে কি করে দিবেন ইনভার্স। সেই ইনভার্সটা কিভাবে করবেন ক্যালকুলেটরে করবেন। কিভাবে করবেন ক্যালকুলেটর। এখন কথা হচ্ছে তাহলে এটা তো আমরা পাইছি, তাহলে এটাকে পাইলে আমরা কি লিখতে পারি, এটা কি ইনভার্স দিয়ে দিতে পারি না, ইনভার্স দিলে কি z প্লাস হয়ে যাবে না, ইনভার্স দিলে কি z প্লাস হবে না, তাহলে আমরা যে কমন রাখতে পারি। ওকে, কমন রাখতে পারি না রাখলেও কি কোনো সমস্যা নেই, পুরোটাকে আমরা ইনভার্স করে দেব। তাহলে আমি এটা এখানে লিখলাম না, হ্যাঁ এটা কি আছে ইনভার্স। ঠিক আছে, এই পুরো এটাই লিখব। তাহলে j অফ কত 19 মাইনাস j অফ কত 6, তাহলে মাইনাস j অফ কত 8 আর এটা কত আছে তাহলে মাইনাস j অফ 6 আর এটা কত আছে j অফ কত 13, তাহলে মাইনাস j অফ কত 5 আর এটা কত j অফ 8 মাইনাস j অফ কত 5 আর এটা কত j অফ 13। এই ইনভার্স দিয়েছি না, ইনভার্স দেওয়ার পরে সরাসরি ক্যালকুলেটরে মান দিয়ে আসবেন। এখন কথা হচ্ছে সেই মানটা কত ক্যালকুলেটরে কত আসে সেটা আমরা কিভাবে করব এটা জানার দরকার।